এদিকে বাংলা, বিহার, উড়িষ্যার রাজা হুসেন শাহের তীব্র পেটের যন্ত্রণা। মহারাজ বলে উঠলেন, আমার তীব্র পেটের যন্ত্রণা, তোমরা ভালো কবিরাজ আনতে পারছো না। তোমরা কি চাইছো? তোমরা কি চাইছো? আমি বিনা চিকিৎসায় মৃত্যু হোক? মহারাজ, আপনার জন্য অনেক কবিরাজ এনেছি, কিন্তু কেউ আপনার রোগ সারাতে পারছে। তবে একজন কবিরাজের আমি সন্ধান পেয়েছি মহারাজ, তবে তাকে নিয়ে এসো, যত টাকা লাগে আমি দেব। না মহারাজ, এ জগতে সমস্ত কবিরাজ টাকার জন্য, টাকার লোভে ছুটে বেড়ায়, আর যে কবিরাজের সন্ধান পেয়েছি সেই কবিরাজ টাকার ভয়েতে ঘর থেকে বেরোয় না। যদি আপনাকে চিকিৎসা করাতে হয় মহারাজ, আপনাকে ফকিরের ছদ্মবেশে যেতে হবে। কি বলছো? আমি রাজা, বাংলা, বিহার, উড়িষ্যার রাজা, আমি হুসেন শাহ, আমি কিনা ফকিরের ছদ্মবেশে চিকিৎসা করাতে যাব? মহারাজ, তিনি যে রাজা মহারাজাদের চিকিৎসা করে না, তিনি গরিব দুঃখীদের চিকিৎসা করে। বেশ, যদি আমার রোগ ভালো হয় তবে আমি ফকিরের ছদ্মবেশে যাব সেই কবিরাজের কাছে। এদিকে বাবা, বাংলা, বিহার, উড়িষ্যার রাজা হুসেন শাহ ফকিরের ছদ্মবেশে শ্রীখণ্ড অঞ্চলে এলেন। এসে একজনকে জিজ্ঞাসা করলেন, কি গো, মুকুন্দ কবিরাজের বাড়িটা ছিল? বলে, ওই যে ওই মন্দিরে যে গান হচ্ছে, সেবা হচ্ছে, ওটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। বেশ, ভালো নিদর্শন পাওয়া গেছে। লাইনে এসে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গো, আমার চিকিৎসাটা হবে তো? বুঝতে পারছেন বাবা, মহারাজ এসেছেন ফকিরের ছদ্মবেশে কবিরাজকে চিকিৎসা করাতে। এদিকে মুকুন্দ কবিরাজ আমার মন্দিরের ভিতরে দরজা দিয়ে আমার গোবিন্দের সেবা করছে। মহারাজ বলছেন, ভালোই হয়েছে, গানটা শুনতে পাবো আর চিকিৎসাটাও আমার প্রথমে হবে। মুকুন্দ কবিরাজ সেবা দিচ্ছেন গান গেয়ে গো, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে কি গো আসিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে কি গো আসিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে কি গো আসিয়া। পতিত পাবন কি পাই তুমি ভগবান, ও গো দয়াময়। পতিত পাবন কি পাই তুমি ভক্ত
মদন মোহন দাঁড়াবে কি গো আসিয়া। যেই না মুকুন্দ কবিরাজ গোপীনাথের সেবা দিয়ে এসেছি, হুসেন শাহ বলে উঠলেন আমার চিকিৎসা হবে। বলে দাঁড়াও দাঁড়াও, আমি গোপীনাথের সেবা দিয়ে এসেছি, একটু প্রসাদ পেয়ে আসি। বাড়িতে গিয়ে প্রসাদ পেয়ে এসেছি। কই কে প্রথমে আছো, আসো দেখি। সঙ্গে সঙ্গে হুসেন ফকির এসে বলছে এই যে আমি। তা তোমার নাম কি? আমার নাম হুসেন ফকির। হুসেন ফকির? বেশ বাবা, জাতিতে তো মুসলিম গো। শোনো শোনো, আমার নাম গোপীনাথের কৃপায় এখানে কোনো জাতের বিচার নেই বাবা। আমার গৌর হরি কোনো জাতের বিচার করলেন না, আমরা জাতের বিচার করি। কে বড় জাত, ও উঁচু জাত, ও নিচু জাত, কিন্তু আমার গৌর হরি কোনো জাতের বিচার করেন। এই বাংলা বিহার উড়িষ্যার রাজা হুসেন শাহের কথা বলতে গিয়ে আর একজনের কথা মনে পড়ে যায় বাবা, মলয় চাঁদ কাজী। এই মলয় চাঁদ কাজী জাতিতে মুসলিম ছিলেন। আমার গৌর হরি যখন জীবের দাঁড়ে দাঁড়ে খোল করতাল নিয়ে নাম বিলাচ্ছিলেন, এই মলয় চাঁদ কাজী তখন আমার গৌর হরির খোল করতাল ভেঙে দেয়। পরে এই মলয় চাঁদ কাজী আবারও গৌর হরির ভক্ত হয়ে যায়। মলয় চাঁদ কাজী যখন মারা যায় বাবা, তখন গৌর হরি আমার নিজে হাতে সমাধি দিয়েছিলেন। সেই সমাধিতে চাপা গাছও লাগিয়ে দিয়েছিলেন। তাহলে দেখুন আমার গৌর হরি জাতির বিচার করেন। এমনকি শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায়ে 32 নম্বর শ্লোকে আমার ভগবান অর্জুনকে বললেন, অর্জুন মাহি পাঠ্য বপাশ্চিত যেহপিষু পাপচ্চনয় স্ত্রী ও বৈষ্ণবতত্ত্ব শূদ্র স্নেহপি জানতি পরাম গতিম। তাই হরি মাগো, আমার ভগবান বললেন সে স্ত্রী হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, সকলেই আমার সেবা করতে পারে। আমার সেবায় কোনো জাতের বিচার হয় না বাবা। তাই তো মহাজন বললেন তোরা জাতে যা করিস কেন, তোরা জাতে যা করিস কেন, তোরা জাত ধুয়ে কি জল খাবি, দিন দয়ালে করলে সেবা তবে হরির দেখা পাবি, দিন দয়ালে করলে সেবা তবে হরির দেখা পাবি। তোরা জাতি যা করিস কেন, জাতি যা করিস কেন, জাত ধুয়ে কি জল খাবে, দিন দয়ালের করলে সেবা তবে হরি দেখা পাবে, দিন দয়ালের করলে সেবা তবে হরি দেখা পাবে। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বা
শ্মশান ঘাটে কেউ বা কবরস্থান। দুদিনের আসা যাওয়া, তোর দুদিনের আসা যাওয়া। দুদিনের জন্য তো এসেছি বাবা, সবাই তো সমান গো। যদি আমরা হিন্দু হয়ে যাচ্ছি শ্মশান ঘাটে, যদি মুসলিম হয়ে যাচ্ছি কবরস্থান, যদি খ্রিস্টান হয়ে কফিন বন্ধ করে যাচ্ছি, সবাই কোথায় যাচ্ছে গো? সবই তো দেহটা মাটিতে যাবে। দেখো আমার গৌর হরি যখন ছোট্ট ছিলেন, ছোট্ট বালক, শ্রী চৈতন্য চরিতামৃতে 644 পৃষ্ঠায় দেখবেন আদি লীলাতে আছে। আমার সচি ঠাকুরানীকে শিক্ষা দিলেন গৌর হরি ছোট্ট নিমাই, মা ওই সন্দেশ খেতে দিয়েছে, গৌর হরি আমার মাটি খাচ্ছে। সচিমা দূর থেকে দেখতে এসে মুখ থেকে মাটিটি বের করে ফেলে দিয়ে, কিরে নিমাই মাটি খাচ্ছিস? বলে মা তুমি যেটা দিয়েছো সেটা তো মাটিরই বিকার, এমনকি এই দেহটাও তো মাটির হবে মা। দেখতে ছোট্ট নিমাই আমার কষ্ট ভাষায় বলে উঠলেন, সচি ঠাকুরানীকে বলে উঠলেন মা এই দেহ তো মাটি, তাই তো মহাজন বললেন কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বা খ্রিস্টান, কেউ বা যায় শ্মশানে ঘাটে, কেউ বা কবরস্থান। দুদিনের আসা যাওয়া, মরলে সবাই মাটি। দিন দয়ালের করলে সেবা, তবে হরি দেখা পাবি। দিন দয়ালের করলে সেবা, তবে হরি দেখা পাবি। ও দয়া ও ও দয়াল রে। বাবা মুকুন্দ কবিরাজ বলে উঠলেন এসো এসো, আমার গোবিন্দের কৃপা এখানে জাতের বিচার নেই। কই তোমার জামাটা খুলে পড়ো দেখি। কি গো ও কি বলি, তোমার জামাটা খুলে এখানে শুয়ে পড়ো দেখি। বলে কি? মনে মনে বিড়বিড় করছে বাবা আমি মহারাজ হয়ে জামা খুলে ওই মাটিতে শোবো? যদি রোগ না ভালো হয় তোমাকে আমি সারা জীবন মাটিতে শুয়ে রাখবো। বলে ও কি গো, কি বিড়বিড় করছো? জামাটা খুলে শুয়ে পড়ো দেখি। যেই না মা হুসেন ফকির জামাটা খুলে মাটির বারান্দায় শুয়েছেন, মাই মাটিতে শুতে আমার আর্ধেক রোগ ভালো হয়ে গেল। কবিরাজ তবে কি তোমার মাটিতে ঔষধ মিশিয়ে রেখেছো? বলে অত কথা বলার সময় নেই বাবা, এই হয়তো কাউকে খাওয়াতে গিয়ে হয়তো দুঃখটা পড়ে গেছে। কিন্তু তা না বাবা, কত সাধু মহন্তের চরণ ধুলি পড়েছে এখানে। শাস্ত্রেই আছে যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে হয় আপনাদের মতো ভক্তির আগমন, ভক্তির আগমনে হয় শ্রীহরির আগমন, আর শ্রীহরির আগমনে হয় মধুর বৃন্দাবন। তাই বলে হয়তো ওষুধ খাওয়া থেকে দুঃখটা পড়ে গেছে। বাবা এইবার আমার সঙ্গে সঙ্গে বলে উঠলেন মুকুন্দ কবিরাজ, হাঁ করো দেখি, হাঁ করো, আমি গোবিন্দের চরণ আমি করব। এগো ও ফকির, হাঁ করো দেখি, হাঁ করো, হাঁ করো বলছি। জয় গৌর হরি, জয় গৌর হরি,
কবিরাজ, আমার সমস্ত দেহের রোগ ভালো হয়ে গেল কবিরাজ। কবিরাজ, এত বড় কবিরাজ তুমি জানো, তোমাকে তো আমি এখানে রাখবো না, তোমাকে নিয়ে যাব আমি গৌড় দেশ মালদা। কি বলছি, যার কোনো থাকার ঠিকানা নেই সে যাবে গৌড় দেশ মালদা। কবিরাজ, তুমি যখন আমার রোগ ভালো করেছো, আমার পরিচয়টা তোমায় দিই। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হলেন আমি হুসেন শাহ মহারাজ। একে মহারাজ, ছুটতে ছুটতে মুকুন্দ দাস আমার গৌরহরির কাছে মাথা নত করে এক মনে চিন্তা করলেন, গৌরহরি, আমি তো কোনোদিন মহারাজের চিকিৎসা করতে চাই, আমি চেয়েছি গরিব দুঃখের চিকিৎসা। এ কি হলো গৌরহরি, আমাকে যে নিয়ে যেতে বলছি মালদায় গৌড় দেশে। আমার ভগবান গীতায় বললেন, তেষাম সতত যুক্তা নাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগ তম যেন নাম উপজান্তি। বললেন, কেউ যদি আমাকে একা করে চিন্তা করে, আমি তাকে বুদ্ধি যোগ দিই। মুকুন্দ, শোনো, তোমাকে যে সম্মানে রাজা নিয়ে যাবে, ঠিক একই সম্মানে তোমাকে আবার ফিরিয়ে দিয়ে যাবে। তুমি যাও মুকুন্দ। সকালবেলা মুকুন্দ কবিরাজ নবাবকে বললেন, নবাব, আমি আপনার সঙ্গে যেতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে মহারাজ। বলো কি শর্ত? মহারাজ, আপনার ওই রাজপ্রাসাদে আমি থাকবো না, আমাকে রাজপ্রাসাদের বাহিরে একটা কুঠির নির্মাণ করে দেবেন। আমি সেই কুঠিরের মধ্যে থাকবো, আমি রাধা গোবিন্দের সেবা করব আর গরিব দুঃখীদের চিকিৎসা করব। বললেন, বেশ, তবে এসো। মাগো, বাংলার নবাব মুকুন্দ কবিরাজকে নিয়ে গেলেন, রাজবাহিরে একটি কুঠির নির্মাণ করে দিলেন। সেই কুঠিরে গোবিন্দ সেবা করেন আর গরিব দুঃখীদের চিকিৎসা করছেন। একদিন কি হলো আমার, গোবিন্দ কি করলেন গো, আহা, মহারাজ কি করলেন গো, বলে অনেকদিন তো হলো কবিরাজকে এনেছি, ওই কবিরাজ কি কেমন চিকিৎসা করছে আমি দেখে আসি। এদিকে আমার মুকুন্দ কবিরাজ কি করছেন, কুঠিরের দরজা বন্ধ করে রাধা গোবিন্দ সেবায় মোহিত হয়ে আছে, রূপের বর্ণনা করছেন। যেন মনে হচ্ছে রাধারানী তার সখীদের বলছে, সখীরে দেখ দেখ আমার গোবিন্দের কেমন রূপ, দেখ দেখ আমার কানো সে বিনোদরা, আমার কানো সে বিনোদরা, আমার কানু সে বিনোদরা, আমার কানু সে বিনোদরা, আমার কানো সে বিনোদরা, আমার কানো সে বিনোদরা, আমার কানু সে বিনোদরা, আমার কানু সে বিনোদরা, বিনোদ ছিকরে বিনোদ পরিহা, বিনোদ ছিকরে বিনোদ পরিহা, বিনোদ ছিকরে বিনোদ পরিহা, বিনোদ ছিকরে বিনোদ পরিহা, আমার কানো সে বিনোদরা, আমার কানো সে বিনোদরা, আমার কানু সে বিনোদরা, আমার কানু সে বিনোদরা, ও যে বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ গাথনি বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক,
তিলক আর বিনোদ গাথনি বিনোদ তিলক বিনোদ গাথনি বিনোদ তিলক বিনোদ বিনোদ আমার কানুষ বিনোদ রায় আমার কানুষ বিনোদ রায় আমার কানুষ বিনোদ রায় যেই না মুকুন্দ কবিরাজ এসেছে, মুকুন্দ কবিরাজের কর্মচারীরা ময়ূরের পালকের পাখা দিয়ে বাবা হাওয়া করছে। মুকুন্দ কবিরাজের যেই না দরজাটা খুলে বলে উঠেছেন মুকুন্দ, মুকুন্দ সঙ্গে সঙ্গে দেখতে পেলেন রাজা মহারাজার যে ময়ূরের পালক, যতগুলো পালক ততগুলো কৃষ্ণের রূপ থেকে তিনি বিমোহিত হয়ে বললেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু গোপিকা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এই বলে মুকুন্দ কবিরাজ রাধা গোবিন্দ বলে আছাড়তে পড়ে গেলেন। কি হলো মুকুন্দ? এই কবিরাজকে জল দাও, জল দিয়ে তুমি সুস্থ করো। আমি কবিরাজকে দেখতে এলাম, কবিরাজ অসুস্থ হয়ে গেল। যেই না জল দিয়ে বাবা সুস্থ হয়েছে, সঙ্গে সঙ্গে বলে এলেন মুকুন্দ তোমার কি হয়েছে? মুকুন্দ কবিরাজ মনে মনে ভাবছে রাজাকে তো জানালে হবে না আমার অনুরাগের কথা। মহারাজ, আমি সকলের কবিরাজ করি, আমি সকলের চিকিৎসা করি বটে, কিন্তু আমার একটা রোগ আছে, মূর্ছা রোগ। মুকুন্দ, তুমি বোধহয় জানো না আমি বাংলা, বিহার, উড়িষ্যার রাজা হুসেন শাহ। কেউ যদি আমার রাজ্যে মিথ্যা কথা বলে তার আমি জিহ্বাটা কেটে ছেদন করে দেব। কবিরাজ, তুমি কি তালে গান গাইছিলে, কি ছন্দে গান গাইছিলে আমি বলতে পারবো না, কিন্তু তুমি যে কথাগুলো বলছিলে সেটা আমি বুঝতে পেরেছি। কবিরাজ, যে মূর্ছা যায় সে কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে মূর্ছা যায় না। কবিরাজ, তোমার রোগ হয়েছে, তবে কি রোগ জানো? তোমার হলো কৃষ্ণ অনুরাগের রোগ। মহারাজ, আপনি আমার মনের কথা জানতে পেরেছেন। কবিরাজ, আমার ভুল হয়ে গেছে। তোমার মতো এত ভক্তকে, এত বড় ভক্তকে আমার কাছে আনা উচিত হয়নি। কবিরাজ, আমি তোমাকে যে সম্মানে এনেছিলাম সেই সম্মানে আবারও শিখণ্ডে পৌঁছে দেব। শোনো কবিরাজ, তোমার গোপীনাথের সেবার জন্য আমি শিখণ্ড অঞ্চল লিখে দেব তোমার নাম। ওমা, যে সম্মানে রাজা আহা মুকুন্দ দাসকে এনেছিলেন ঠিক সেই সম্মানে আবারও ফিরিয়ে দিলেন শিখণ্ড অঞ্চল। বেশ কিছুদিন হয়েছে বাবা, মুকুন্দ কবিরাজের স্ত্রী অনন্তা দেবীর তীব্র যন্ত্রণা, আমার যে তীব্র যন্ত্রণা, স্বামী আমাকে কিছু তুমি চিকিৎসা করো, আর আমি সহ্য করতে পারছি না। হে গৌরহরি, আমি সকলের চিকিৎসা করি, আমার স্ত্রীর তীব্র পেটের যন্ত্রণা আমি তো সহ্য করতে পারছি না, আমি তো চিকিৎসা করতে পারছি না। তোমার চোখটা দেখে, তোমার চোখটা দেখে, না না আমি তো বুঝতে পারছি না কি রোগ হয়েছে। দেখি দেখি তোমার জিহ্বাটা দেখি, না দেখি তোমার জিহ্বাটা দেখি, না না আমি তো বুঝতে পারছি না আমার স্ত্রীর কি রোগ ধরা পড়েছে। আমি গৌরহরির কাছে যাব। গৌরহরি, গৌরহরি, গৌরহরি। মুকুন্দ, তুমি এসেছো?
আমি জানতাম তুমি আসবে গৌরহরি। আমি সবার চিকিৎসা করেছি, আমি রাজা মহারাজাদের চিকিৎসা করেছি, কিন্তু আমার স্ত্রীর অনন্তা দেবী আমি চিকিৎসা করতে পারছি না গৌরহরি। মুকুন্দ, তোমার যে অহংকার হয়েছে, অহংকার, হ্যাঁ মুকুন্দ, তুমি সংসারের মায়ায় থাকতে থাকতে তোমার অহংকার হয়েছে, সেই জন্য তুমি তোমার স্ত্রীর কবিরাজ তুমি করতে পারছো না গৌরহরি। আমাকে ক্ষমা করে দাও গৌরহরি। সংসারের মায়ায় থাকতে থাকতে কখন যে আমার অহংকার এসেছে আমি বুঝতে পারি না। শোনো মুকুন্দ, শোনো মুকুন্দ, তুমি আবার সুখন্দে ফিরে যাও। আর এই না, তোমার হাতে আমি আমার চর্বিত তাম্বুল আমি দিচ্ছি। হোমা, আমার দয়ার ঠাকুর গৌরহরি তার চিবানো পান দিলেন বাবা, হলেন মুকুন্দ তুমি আমার চর্বিত তাম্বুল নিয়ে যাও, তোমার স্ত্রীকে খাওয়াবে, তোমার স্ত্রী ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বাবা মুকুন্দ কবিরাজ ছুটতে ছুটতে আসছে আনন্দ করতে করতে। শোনো গো, শোনো অনন্তা, আমি আর কি কবিরাজে করলাম গো, আমার গৌরহরিকে দেখো, আমার গৌরহরি কেমন দয়াল ঠাকুর, তোমাকে দিয়েছি চর্বিত তাম্বুল, তুমি খাও। ও অনন্তা দেবী, তুমি খাও না, দেখবে তোমার সব রোগ ভালো হয়ে যাবে। বাবা যেই না চর্বিত তাম্বুল আমার অনন্তা দেবী মুখে দিয়েছি, সঙ্গে সঙ্গে অনন্তা দেবী বলে উঠলেন, জয় গৌরহরি, জয় গৌরহরি, জয় গৌরহরি, জয় গৌরহরি। আমার সমস্ত রোগ ভালো হয়ে গেছে স্বামী। হোমা, চর্বিত তাম্বুল খেয়ে অনন্তা দেবীর তীব্র যন্ত্রণা ভালো হলো। আর একটা উপায় হলো, আর একটা ভালো লক্ষণ ধরা পড়লো। কি গো না, অনন্তা দেবী গর্ভবতী হলেন বাবা। এই গর্ভপূর্ণ হলো কবে না, সরস্বতী পূজার দিন। সরস্বতী পূজার দিন সব ছোট ছোট ছেলেরা এসেছে অঞ্জলি দিচ্ছে। ওমা, কিছুদিন পরেই তো সরস্বতী পূজা। কি গো বলে সরস্বতী পূজা মা, আর বলে কেউ বাবা অপরাধ ক্ষমা করবেন, সবাই বলে ভ্যালেন্টাইন্স ডে। এখন আর সরস্বতী পূজা কেউ, কি গো মা বলে কেউ? আর এমন মায়েদের সাজ বাবা, মা সরস্বতী তো অজ্ঞান হয়ে যাবার। আমরা যে সুন্দর করে সেজে মা সরস্বতীর কাছে অঞ্জলি দিবি, আমরা প্রার্থনা করবো, মাগো আমায় বিদ্যে দাও, বুদ্ধি দাও, যা পোশাক বাবা, আমার মা এমনি অজ্ঞান হয়ে যায়। আবার বই জমা দেয় তো, কি গো মা সরস্বতী পূজাতে মা সরস্বতীর চরণে কি জমা দিই? বই তো, ধুর ওসব পাঠ চুকে গেছে, এখন বাবা মোবাইল, ওই মোবাইলটা জমা দিয়ে দিল। আবার দেখছি কেউ আবার ল্যাপটপকে পুজো করাচ্ছে বাবা, বুঝতে পারছেন তো? আমাদের দিন কেটে গেছে। ওমা অঞ্জলি দেন তো, বলি খেয়ে দেন না, না খেয়ে গো, বলি আমার মায়েরা কি কথা বলবে না বাবা? বলি রাগ হয়েছে, না খেয়ে দেন। বাহ, বলি আজকে অঞ্জলি দেবেন, সে তো বাবার কাছে দিয়েছে, আমার রাগ করবে না। বলি আমরা তো সরস্বতী পুজোর সময় বনফুল দিয়ে অঞ্জলি দিই। কি গো মা বনফুল দিয়ে দিত তো, আজকে একটু বনফুল দিয়ে মা সরস্বতীর অঞ্জলি দেবেন, একটু হাত জোড় করুন তো। বাহ, আমার মায়েরা কি লক্ষ্মী। এবার বলুন পবিত্র, কি গো তোমরা বুঝি অঞ্জলি দেবে না? হ্যাঁ তো বলতে, তাহলে কে বলবে? এই তো বলছি না।
পবিত্র পবিত্র আহা অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা গত বিবাহ যৎসরে কুণ্ডরিকাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পে পুষ্পিতা শ্বেতাম্বর ধরা নিত্য শ্বেত গন্ধন লেপনা শ্বেতাক্ষ সূত্র হস্তাক্ষ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণা ধরা শুক্র শ্বেত ভরণ ভূষিতা জয় জয় দেবী চরাচর সারা স্তব যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে মাইনাটুল ধ্বনি। আরে একটু জোরে হবে তো ওমা এমন সময় হলো কি ঠিক সরস্বতী পূজা হচ্ছে সকলে মিলে উলুল ধ্বনি শঙ্খ ধ্বনি করছি আর হেন সময় কি হলো গো হেন সময় জন্ম নিল রঘুনন্দন হেন সময় জন্ম নিল রঘুনন্দন হেন সময় জন্ম নিল রঘুনন্দন আর হেন সময় জন্ম নিল রঘুনন্দন তা দেখিয়া মুকুন্দে আনন্দিত আবার তা দেখিয়া মুকুন্দে আনন্দিত আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না না রঘুনন্দন কি আমার মুকুন্দ কবিরাজ কোলে নিয়ে মা সরস্বতীর কাছে এলেন বাবা মা সরস্বতীর কাছে এসে কি করলেন গো সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ বলে কৃপা করো একবার কৃপা করো মা একবার কৃপা করো মা যেন ভাগবত পাঠ শুনতে পারে কৃপা করো মা সংকীর্তন গাইতে পারে কৃপা করো মা যেন ভাগবত পাঠ করতে পারে কৃপা করো মা সংকীর্তন গাইতে পারে কৃপা করো মা কৃপা করো মা কৃপা করো বাবা মুকুন্দ কবিরাজ পুত্রকে নিয়ে সরস্বতীর চরণে দিলেন দিয়ে বললেন মা যেন ভাগবত পাঠ করতে পারে যেন সংকীর্তন করতে পারে বাবা এই জগতে মায়ার কথা শোনার আগে কানে নাম দিলেন কি না হরে কৃষ্ণ মহামন্ত্র একসাথে বলুন তো কবিরাজের সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌরমানন্দে হরি হরি বাবা মুকুন্দ কবিরাজ ছেলেকে শিক্ষা দিচ্ছে আয় বাবা শোন মানুষের মতো মানুষ হবি সংকীর্তন করবি গোবিন্দ সেবা করবি আর মানুষের মতো মানুষ হবি বাবা হোমা কেমন বাবা দেখো ছেলেকে শিক্ষা দিচ্ছে মানুষের মতো মানুষ হবি আমরা কি বলি বাবা কি গো মা আমরা ছেলেদের কি বলি তোকে ক্লাসে ফার্স্ট হতে হবে তোকে ইঞ্জিনিয়ার হতে হবে তোকে ডাক্তার হতে হবে তোকে প্রফেসর হতে হবে তোকে পরীক্ষার নাম্বারে 100 পেতে হবে বিবেক না থাক বৈরাগ্য না থাক চরিত্রহীন হোক সেটা দেখি না বলি বাবুরে তোকে 100 পেতে হবে
ওমা, ছেলে বড় হয়ে কি হয় গো? ছেলে বড় হয়ে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, তারপর বৃদ্ধ মাকে কোথায় দিয়ে আসে বাবা? বৃদ্ধাশ্রম। শিয়ালদা স্টেশন। মাকে পুরীতে তীর্থে নিয়ে যাবার নাম করে স্টেশনে বসিয়ে রাখে বাবা। মা অপেক্ষায় বসে থাকে, আমার ছেলে এসে আমায় নিয়ে যাবে। বলে কুসন্তান হতে পারে মা গো, কুমাতা হতে পারে না। কিন্তু মা, কলিযুগে সেটাও যেন কেমন হারিয়ে যাচ্ছে। যদি কুমাতা না হবে বাবা, ছোট্ট সন্তানকে কি করে ডাস্টবিন থেকে তুলছে গো? ছোট্ট সন্তানকে ট্রেনের মধ্যে পাচ্ছে কি করে বাবা? সে তো মা, মা হয়ে যাচ্ছে কোথায় সন্তানকে ফেলে? কেমন হয়েছে? আমার মুকুন্দ কবিরাজ শিক্ষা দিচ্ছেন বাবা। দেখো, স্বামী বিবেকানন্দ ফিলোসফিতে অনার্স। তিনি যদি মনে করতেন চাকরি করে অনেক টাকা রোজগার করতে পারতেন, আর যদি স্বামী বিবেকানন্দ টাকা রোজগার করত, আমরা কি স্বামী বিবেকানন্দকে চিনতাম বাবা? কি গো বাবা, চিনতে পারতাম না? সনাতন ধর্মের জন্য বিশ্বের দরবারে ধ্বজা উড়াতেন কে উড়িয়েছিলেন? আমার স্বামী বিবেকানন্দ। তিনি যদি মনে করতেন তাহলে তো অনেক টাকা রোজগার করতে পারতেন। কি দরকার ছিল তার? মা গো, স্বামী বিবেকানন্দের বাড়িতে খুব অভাব বাবা। একদিন বাড়িতে ফিরেছি, দেখছি হাঁড়িতে যেটুকু ভাত আছে সেইটুকু যদি খাই, মায়ের আর খাওয়া হবে না। মাকে বললেন, মা, হুমা, আমার না তোমায় বলতে ভুলে গেছি, বন্ধুর বাড়িতে আমার না নিমন্ত্রণ আছে, তুমি খেয়ে নাও, আমি খেয়ে আসি। পাড়ার মোড়ের মাথায় গিয়ে কল থেকে একটু জল খেয়ে একটুখানি অপেক্ষা করে আবারও বাড়ি ফিরে এসেছি। মা তো মায়ের মতো তো মা। ছেলের মুখখানি দেখে বুঝতে পেরেছে, নরেন এদিকে আয় বাবা। মা, তোমার খাওয়া নরেন, তোর যে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল না, এটা আমি বুঝতে পেরেছি। হায় নরেন, খেয়ে বললেন, মা, আমি তোমাকে কিছু দিতে পারলাম না মা। মা নরেনের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলে উঠলেন, নরেন, আমি তোকে আশীর্বাদ করছি, বিশ্বের লোক তোকে, সারা পৃথিবীর লোক তোকে মাথায় করে নিয়ে রাখবে। তাই তাহলে আমার মুকুন্দ কবিরাজ তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ওরে রঘু, মানুষের মতো মানুষ। বলে, বাবা, তুমি ভাগবত কথা বলো না, তুমি একটু ভাগবতের কথা বলো না, আমার না খুব ভাগবত শুনতে ইচ্ছা করে। রঘু রে, একটু বড় হও বাবা, তোকে আমি ভাগবত কথা শোনাবো। তোর মতো ছিল পল্লা, পল্লা তো তোর মতো ছোট ছিল বাবা। তোর মতো ছোট বয়সে জানিস ভগবানের দেখা পেয়েছিল বাবা। কি বলছো তুমি? হ্যাঁ রঘু, ঠিক এমন সময় একজন এসে মুকুন্দ কবিরাজকে ডাকছে, কবিরাজ, ও কবিরাজ, বলো কবিরাজ, কি হয়েছে? কবিরাজ, তুমি এক্ষুনি চলো, এক্ষুনি চলো কবিরাজ, এক্ষুনি চলো, চলো কবিরাজ, এক্ষুনি চলো। কেন, কি হয়েছে? আমার বাবা যে বড় অসুস্থ, তুমি না গেলে যে আমার বাবা মারা যাবে। আমি কি করি, আমি কি করি? আমার যে গোবিন্দ সেবা করার সময় এখন, আমি কি করব? আমি যাব চিকিৎসা করতে, নাকি আমি গোবিন্দ সেবা করব? গৌর হরি তো বলেছেন, ওরে মুকুন্দ, জীবের সেবা করলে তুই ভগবানের সেবা করতে পারবি।
মুকুন্দ সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজের মনে পড়ে গেছে বাবা। সঙ্গে সঙ্গে বলে উঠেছি, আমার ছেলে তো বড় হয়েছে, আমি আজকে ওই রঘুকে আজকে গোপীনাথের সেবা দেবার ভার দিয়ে যাব। ছোট্ট রঘু বাবা, লক্ষ্য রাখবেন, 5 বছর বয়স। রঘু, ওরে ও রঘু, বলো। রঘু, আজকে না গোপীনাথের সেবাটা তোকে দিতে হবে। বাবা, আমি গোপীনাথের সেবা দেব কি করে? ও রঘু, তুই যদি না সেবা দিস বাবা, আমার যে ছেলেটার সঙ্গে যেতে হবে, আমি যদি না যাই ও তো বাবা মারা যাবে। আচ্ছা বেশ, কিন্তু বাবা তুমি তো কত বড় বড় মন্ত্র বলো, আমি তো কোনো মন্ত্র জানি না। ওরে রঘু, বারবার বলতো মন তোর, মন তোর, মন তোর। কি হচ্ছে না? মন তোর। যদি তোর শুদ্ধ মন থাকে তবে তুই ঠিক সেবা দিতে পারবি। যা, তুই রঘু আহা গোপীনাথকে ডাকবি, কাঁদবি, দেখবি ঠিক সেবা দিবি। ও মা, দেখেছি কেমন ভক্তের কথা। আমরা ঘরে কি বলতাম বাবা? ওরে গোপীনাথকে একটু চিনি দিয়ে দিস, আজকে আমি চলে যাচ্ছি, গোপীনাথকে একটু চিনি দিয়ে দিস। কি গো মা, বলি না? ভক্তের কথা তা তো না। সঙ্গে সঙ্গে রঘুর আনন্দ হয়েছে, বাবার মতো আমি আজ সেবা দেব। মাকে বলছো, মা জানো বাবা চিকিৎসা করতে গেছে, আমাকে বলে গেছে গোপীনাথের সেবা করতে। তোর বাবাকে কতবার বলেছি গো, একটা ঠাকুর মশাই কিছুতেই রাখবে না। বেশ, মা নাড়ু সাজিয়ে দিয়েছে, বড় থালায় নাড়ু সাজিয়ে দিয়েছে বাবা। এক থালা নাড়ু নিয়ে ছোট্ট তো টলতে 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 গোপীনাথের মন্দিরে এসেছে। মন্দিরের দরজাটা খুলে রেখে বলছে, ও গোপীনাথ, খেয়ে নাও। গোপীনাথ, ও গোপীনাথ, খেয়ে নাও। ছোট্ট তোমার 5 বছরের বাচ্চা, সে কি জানে না, বারবার ডাকছে, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, আমার খেলতে দেরি হয়ে যাচ্ছে। তুমি খেয়ে নিলে আমি খেলতে যাব। তুমি যদি খেয়ে নাও তাড়াতাড়ি, আমি তোমাকে খেলতে নিয়ে যাব। মা দেখো কেমন সরল, কতটা সরল হলে তবে আমার গোবিন্দকে বলা যায়। তুমি খেয়ে নাও, আমি তোমাকে খেলতে নিয়ে যাব। কি হলো, খাচ্ছ না? ও, তোমার মাথায় চূড়া আছে, সেই জন্য তুমি খেলতে পারছো না, খেতে পারছো না। কি আনন্দ করে দিচ্ছে বাবা, দেখো। ছোট তো দেখবে, ছোটরা যেমন আমরা ছোট ছিলাম, আমরা মায়েদের শাড়ি পরি না বাবা, শাড়ি পরতাম, মায়েদের টিপ পরতাম, মায়ের মতো হতাম, বড় হয়েছে। আবার ছোট ছোট ছেলেরা দেখবেন নিজের চটি জুতো পরে না বাবা, দেখবেন এই বড় বড় বাবা মায়েদের যে চটি জুতো আছে না, ঠিক পরে পরে যায় না, তদ্রূপ বাবা আনন্দ করছে, বাবার মতো সেবা দিচ্ছি। ও, তোমার মাথায় চূড়া বাঁধা আছে, সেই জন্য তুমি খাচ্ছ না। দাঁড়াও দাঁড়াও, আমার তোমার চূড়াখানি নামিয়ে দিই। এই আমি চূড়াখানি নামিয়ে দিই। কি হলো গোপীনাথ, তুমি খাচ্ছ না? নামিয়ে দিয়েছি তো। আবারও বারবার বলছি, সঙ্গে সঙ্গে বলছি, ও বুঝেছি, তুমি লাজুক। কি লাজুক তুমি! বাবা প্রত্যেক দিন সেবা দেওয়ার সময় দরজাটা লাগিয়ে দেয়, আমি দরজা লাগাই, তাই তুমি খাচ্ছ না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দরজাতে লাগিয়ে দিই, এই দরজাটি আমি লাগিয়ে দিই। এবার খাও গোপীনাথ। তাও গোপীনাথ খাচ্ছে না। ও গোপীনাথ, খেয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে, তুমি কেন খাচ্ছ না? আমি তো খেলতে যাব, বারবার বলছি, তবে কি আমার লাঠি
কত আপন ভাবছে বাবা দেখুন। তবে কি আমার লাঠি ধরতে হবে? তবে তুমি খাবে? আবারও চোখ পড়েছে। ও তোমার হাতে বাঁশি, বাঁশি নিয়ে কি কেউ খেতে পারে? আমি বোকা জানো, তোমার বাঁশি আছে হাতে, হাতে কি কেউ কিছু নিয়ে খেতে পারে গো? কি গো মা, হাতে কিছু থাকলে খাওয়া যায়? বলে এখন যায়, হাতে মোবাইল আবার খাওয়া যায়? সঙ্গে সঙ্গে গোপীনাথ কি করেছে বাবা, ওই বাঁশি খানি নামিয়ে দিয়েছে। গোপীনাথ তোমার বাঁশি খানি নামিয়ে দিলাম, খাও খাও, এবার তুমি খেয়ে নাও, খেয়ে নাও। গোপীনাথ, ও গোপীনাথ, তুমি খাচ্ছ না কেন? বাবা তোমাকে বড় বড় মন্ত্র বলে, সেই জন্য তুমি খাচ্ছ না গোপীনাথ। ও গোপীনাথ, আমি বাবাকে বলেছি জানো, যে আমি তো বড় মন্ত্র জানি না, আমি কিভাবে সেবা দেব? বাবা বলল বড় মন্ত্র দরকার নেই, শুদ্ধ মন থাকলেই নাকি তোমার সেবা দেয়া যায়। তাহলে তুমি খাচ্ছ না কেন গোপীনাথ? ও গোপীনাথ, তুমি খাচ্ছ না কেন? বাবা তো আমায় বকবে। এতক্ষণ ধরে বলছি গোপীনাথ, তুমি খেয়ে নাও না। ও বাবা তোমায় সাজিয়ে দেয়, তাই তুমি খাচ্ছ না? দাঁড়াও গোপীনাথ, আমি সাজিয়ে দেবো, তবে কেমন করে সাজাবো গো? আমি তো এইটুকু ছোট্ট মানুষ, আমি কেমন করে সাজাবো? তবে আমি যেমন পারবো তেমন করেই সাজাবো। গোপীনাথ, আমি তোমায় কেমন করে সাজাবো জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজে, এই আশা জাগে মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা জাগে মনে মনে। গোপীনাথ, আমি তোমায় কেমন করে সাজাবো গো? আমার কাছে তো কিছু নেই। ও গোপীনাথ, আমি কেমন করে সাজাবো জানো? গোপীনাথ, আমি কেমন করে সাজাবো জানো? আমি সাজাবো তোমার ভক্তি চন্দনে। ও গোপীনাথ, আমি তোমায় সাজাবো, চন্দন দিয়ে আমি তোমায় সাজাবো, তবে বাকির জগতের চন্দন না, এই প্রকৃতি জগতের চন্দন না, আমার ভক্তি চন্দন দিয়ে আমি তোমায় সাজাবো। আমি সাজাবো তোমার ভক্তি চন্দনে। এই আশা জাগে মনে মনে। ও গোপীনাথ, আমি তোমায় ফল দেব, আমি তোমায় ফুল দেব, আমি তোমাকে জল দেব গোপীনাথ, তবে কোন জল জানো? এই যে বাহির জগতের যে জল, এই জল নয়। এই যে প্রকৃতি জগতের জল, এই জল নয়। গোপীনাথ, আমার নয়নের জল দিয়েছে, আমি তোমার চরণ দুখানি ধুয়ে দেব গোপীনাথ। আমি নয়নের জলে চরণ ধুয়ে
সাজা